আপনারা জানেন যে বিহারের বেগুসরাই থেকে আশা দেবী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল হাওড়ার ডোমজুড়ে ডাকাতি কাণ্ডে। সেই ঘটনায় আরও একজনকে আজ নিয়ে আসা হচ্ছে। গত 11ই জুন ডোমজুড়ে সোনার দোকানে এই ডাকাতি ঘটনায় বিহার এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ইতিমধ্যে আশা দেবী ওরফে বিহারের চাচি, তাকে বেগুসরাই থেকে গ্রেপ্তার করে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। আজ আরও অভিযুক্ত রবীন্দ্র সাহানি, তাকে বিহারের বেগুসরাইয়ের বিচার বিভাগীয় হেফাজত থেকে হাওড়ার LDCJM আদালতে হাজির করানো হচ্ছে। হাওড়ার ডোমজুড়ের ঘটনায় আজকে আরও একজনকে নিয়ে আসা হচ্ছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া সিটি পুলিশের তরফে আদালতে হাজির করানো হবে। বিস্তারিত জেনে নেব, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রণজিতের কাছে। রণজিৎ, হাওড়ার ডোমজুড়ে সেদিন যে ডাকাতির ঘটনা হয়েছিল, যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে বিহারের চাচি ওরফে আশা দেবী, সেই ঘটনার সঙ্গে কি বা ওই গ্যাংয়ের মধ্যেই কি ছিল এই রবীন্দ্র সাহানি, যাকে আজকে নিয়ে আসা হচ্ছে হাওড়া আদালতে? কবিতা, ডোমজুড়ে যে দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে, এবং সেই ডাকাতির পরে পুলিশ এবং বিহার এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা আধিকারিক তারা কিন্তু বিহারে বেগুসরাইতে যায় এবং সেখানে এই প্রথম যাকে গ্রেপ্তার করে পুলিশ, এই রবীন্দ্র সাহানি, একেই কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তারপরেই কিন্তু একে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এখানে জিজ্ঞাসাবাদ করার পরে এর সঙ্গে প্রায় 4 জন এবং তার সঙ্গে একজন মহিলা যিনি চাচি নামে পরিচিত, এই চাচিকে কিন্তু গ্রেপ্তার করা এবং এখানের মাস্টার মাইন্ড ছিলেন চাচি এবং সেই চাচিকে কিন্তু ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু নিয়ে আসে এবং তাকে হাওড়া আদালতে তোলা হয় এবং 14 দিনের তাকে পুলিশ হেফাজত নেওয়া হয়। পাশাপাশি এই রবীন্দ্র সাহানিকেও বিহারের বেগুসরাই থেকে আজ তাকে হাওড়ায় নিয়ে আসা হয় এবং সেই হাওড়ায় তাকে আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে এবং সেখানেও তাকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। সব মিলিয়ে কিন্তু একটা বড় সফলতা হাওড়া সিটি পুলিশ এবং এসটিএফ এর, কারণ তারা কিন্তু এই যে ডোমজুড়ের ডাকাতি, সেই ডাকাতির কিন্তু বড় সফলতা করে তারা পেয়েছেন এবং 5 জনকে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন। তার মধ্যে এ রাজ্যে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে 3 জনকে এবং যে মূল চক্রী চাচি তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 14 দিন তাকে পুলিশ হেফাজত নেওয়া হয়েছে এবং এই সাহানিকেও কিন্তু নিয়ে আসা হয়েছে আজকে, কারণ এর প্রথম একেই ধরা হয় এবং তার পায়ে ইনজোর থাকার জন্য তাকে বিহার থেকে কিন্তু গতকাল হাওড়ায় নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু তাকে পুলিশ হেফাজত নেওয়ার জন্য কিন্তু আবেদন করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই যে বিপুল পরিমাণে গয়না উদ্ধার হয়েছে এবং সেক্ষেত্রে এই গ্যাংয়ে আরও কারা রয়েছে এবং এই গ্যাংয়ের একেবারে যারা শিখরে রয়েছে, যাদের উঙ্গুলি হেলনে এই ডাকাতি হয়েছে বা করে চলেছিল দিনের পর দিন, সেই একেবারে শিখর অবধি পৌঁছানো একটা পুলিশের তারা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আজকে কোর্টে বারবার এই 3 জনকে কিন্তু পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। পবিত্র, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হাওড়ার ডোমজুড়ে দুঃসাহসিক ঘটনায় ইতিমধ্যে আশা দেবী ওরফে বিহারের চাচিকে নিয়ে আসা হয়েছে এবং সেই ঘটনাতেই, অর্থাৎ ওই ডাকাতির ঘটনাতেই রবীন্দ্র সাহানি নামে আরও একজনকে গতকালে নিয়ে আসা হয়েছে। আজকেই তাকে পেশ করা হচ্ছে হাওড়া আদালতে এবং হাওড়া সিটি পুলিশ তাকে 10 দিন নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানাতে চলেছে।